নবম পে স্কেলে পেনশনভোগী যারা আছে তারা একটি সুখবর পেতে চলেছে এবং এই নবম পে স্কেলেই পেনশনভোগীদের জন্য যে সুখবর আসতে চলেছে সেটা বেশ ভালো একটি সুখবর এবং তাদের জন্য বেশ বড় একটি সুখবর আছে। এবং আরেকটি খবর আছে, নবম পে স্কেলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে। এই দুইটা খবর আসলে যুগান্তর তারা নিউজ করেছে। এখানে দীর্ঘ 10 বছর পর নতুন প্রস্তাবিত বাস্তবায়িত হতে চলেছে পে স্কেল। প্রায় এখানে 11 বছর হবে, তারা 10 বছর বলেছে। প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীদের এতে উপকৃত হবে। এতে পেনশনভোগীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। আসছে পে স্কেলে পেনশনভোগীদের ক্ষেত্রে বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মাসে 20,000 টাকার কম পেনশন পেলে প্রায় 100% বাড়তে পারে। 20 থেকে 40 হাজার টাকা পেনশন হলে বৃদ্ধি পেতে পারে 75% পর্যন্ত। 40 হাজার টাকার বেশি পেনশনারদের ক্ষেত্রে বাড়তে পারে 55% পর্যন্ত টাকা। অর্থাৎ যারা 20 থেকে 40 হাজার টাকার ভিতরে থাকে বা 20 হাজার টাকার কম যারা পাচ্ছে তাদের 100% পেনশন বাড়ানো প্রস্তাব রয়েছে। এছাড়া পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাবও রয়েছে। 75 বছর বয়সীদের জন্য 10,000 টাকা, 55 থেকে 74 বছর বয়সীদের জন্য 8,000 টাকা এবং 55 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তো এই পেনশনারদের জন্য বেশ সুবিধা দেওয়া হয়েছে এবং এই পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে পেনশনভোগী যারা আছে বা যারা পেনশনে যাচ্ছেন তাদের জন্য একটি সুখবর আসতে চলেছে এবং তাদের ভাতা সহ বিভিন্ন যে সুবিধাগুলো ছিল সেইগুলো আসলে বৃদ্ধি করা হচ্ছে। এখন নবম পে স্কেলে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত ধরা হয়েছে। কিছু কিছু পত্রিকা বলতেছে যে 60 থেকে 70% পর্যন্ত বেতন বৃদ্ধি করা হবে। তবে জাতীয় বেতন কমিশন 2025-এ যে সুপারিশ করা হয়েছিল সেখানে 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। এখন সেইটাই কি রাখা হচ্ছে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এখানে যে জিনিসটা আছে সেটা প্রস্তাবিত বেতন কাঠামোয় 100 থেকে 140% বেতন বৃদ্ধির সুপারিশ হয়েছে। তবে গ্রেড রাখা হয়েছে আগের মতো 20টি। সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত 1:8, যা আগে ছিল 1:9.4। সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা রাখার প্রস্তাব হয়েছে। তো এই প্রস্তাবটা মূলত এখন পাশ হচ্ছে কিনা বা এর থেকে কোনো কাটছাট হবে কিনা সেটা তো আগামী বাজেটেই জানা যাবে। এবং আরেকটি খবর এসেছে সেটা হচ্ছে এই 50% বেসিকের যে বিষয়টা, অর্থাৎ 3টি যে ধাপের কথা বলা হচ্ছে, 3টি ধাপে বেতন দেওয়া হবে। তো 3টি ধাপ বলতে বেসিকটা পরপর 2 ধাপে দিবে এবং পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে যে শুধুমাত্র যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে ভাতাগুলো দিতে যাচ্ছে। তো অর্থনৈতিক চাপ কমাতে আগামী 3 বছরে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করবে। আসন্ন 2026-27 অর্থ বছরের মূল বেতনে 50 ভাগ দেওয়া হতে পারে। এই জন্য নতুন বেতন বাজেট পেনশন খাতে বরাদ্দ হয়েছে 30 থেকে 40 হাজার কোটি টাকা। তো এই 50% বেসিক যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিছু প্রবলেম হবে, কারণ বেসিকটা যদি ভাঙা হয় তাহলে সেক্ষেত্রে আসলেই প্রবলেম হবে, কারণ বেসিক ভাঙা হলে পে ফিক্সেশনের সময় বেশ কিছু প্রবলেম হবে, এটা একটা সমস্যা রয়েছে। তো এই বিষয়গুলো সরকার অবশ্যই নজরে দিবেন। যেহেতু এটা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নাই, প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে, সেখানে যাচাই বাছাই হবে এবং এ সংক্রান্ত কাজ কিন্তু চলমান রয়েছে। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কর্মচারী নেতা তারা এটার ঘোর বিরোধিতা করতেছে যে 50% বেসিক তারা চায় না, তারা পূর্ণাঙ্গ বেসিকটা চাচ্ছে। অর্থাৎ পে স্কেলটা 2 ধাপে বাস্তবায়ন করার জন্য, প্রথম ধাপে শুধুমাত্র বেসিক দেওয়ার জন্য, দ্বিতীয় ধাপে শুধুমাত্র ভাতা দেওয়ার জন্য। তো এটাই সবার পক্ষ থেকে দাবি, এটা শুধু কর্মচারী নেতাদের না, 15 লক্ষ কর্মচারী যারা আছে তাদের সকলের একই দাবি যে 2 ধাপে পে স্কেলটা বাস্তবায়ন করা যেতে পারে। বা 3 ধাপে গেলে আসলে সমস্যা হবে, অনেক সমস্যা হবে। এখানে পে ফিক্সেশনের সমস্যা হবে, পে ফিক্সেশন করতে গেলে সমস্যা হবে এবং যখন ইনক্রিমেন্ট লাগবে তখন আসলে কিভাবে লাগবে এটা একটা সমস্যা রয়েছে। এবং আরেকটা সমস্যা হবে সেটা হচ্ছে আগামী অর্থ বছর থেকে সরকারি কর্মচারীরা যা বিশেষ সুবিধা পেয়ে আসতেছিল সেই বিশেষ সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ নতুন করে কোনো বিশেষ সুবিধা আর দেওয়া হবে না, বিশেষ সুবিধার টাকাটাই মূলত পে স্কেলের সাথে যুক্ত হবে। এখন বিশেষ সুবিধা বন্ধ হয়ে যে
যে অর্ধেক যে বেসিকের 50% দিবে, আসলে কত টাকা বাড়বে সেটাই হচ্ছে এখন মূল দেখার বিষয়। তো সরকার এই বিষয়ে যথেষ্ট যাচাই বাছাই করবে। অনেকে বলতেছে 50% বেসিক, এটা সম্পূর্ণ গুজব। এটা হতে পারে না, এটা হলে আসলে অনেক সমস্যা হবে। আসলে অনেক সমস্যা হবে, কারণ পে ফিক্সেশনের সময় পে ফিক্সেশন তো আসলে যার যার পে ফিক্সেশন তাকেই করতে হয়। ঠিক আছে, তো সে কিভাবে আসলে করবে, সরকার তরফ থেকে কোনো নির্দেশনা থাকবে কিনা, বা কিভাবে এই বেতনগুলো অ্যাডজাস্ট হবে, সেটাই হচ্ছে এখন সবচাইতে বড় প্রশ্ন। তো যাই হোক, নবম পে স্কেলে পেনশনারদের জন্য বেশ ভালো সুখবর আসতে চলেছে। তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন 20,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর থেকেও কিছু কমলেও কমতে পারে। এখন কত কমবে, অনেক অনেক সংবাদ মাধ্যম বলতেছে 60 থেকে 70% বৃদ্ধি। আসলে 60 থেকে 70% যদি বৃদ্ধি হয়ে থাকে, তাহলে এটা নবম পে স্কেলের যে অরিজিনাল যে মোটিভ বা অরিজিনাল যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়িত হবে না। একটা পে স্কেল হলে যেটা হয়, সে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়। পে কমিশন সেইভাবে রিপোর্টটা দিয়েছে। বাট সরকার যদি সেটাকে কাটছাট করে অনেক কম টাকা দেওয়ার পরিকল্পনা করে থাকে, তাহলে এটা মোটেও সুখকর হবে না। কর্মচারীরা অবহেলিতই থাকবে। শুধুমাত্র যারা প্রথম শ্রেণী কর্মকর্তা আছে, বিশেষ করে সচিব পর্যায়ে যারা আছে, তাদের বেতনটাই খুব ভালোভাবে বাড়বে। কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে, তাদের বেতন সেভাবে আসলে বাড়বে না। এই বেসিক যদি 50% করা হয় এবং সামনের বাজেটে যেহেতু বিশেষ সুবিধা থাকতেছে না, তো বেতন আরও কমে যাবে। তো জিনিসপত্রের দাম তো বেড়েইছে, সেই ক্ষেত্রে বেতনটা কতটা বাড়তেছে সেটা এখন সামনের বাজেটেই দেখা যাবে।